আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি প্রিয় দর্শক। আমি এখন অবস্থান করছি মাস্টার পিজন লফটের মেন যে কোকা কবুতরের যে ব্রিডিং লফট আছে, এই ব্রিডিং লফটে আমি অবস্থান করছি। এখন রাতের বেলা, আপনারা হয়তো বা ভিডিও দেখে বুঝতে পারছেন। তো রাতের বেলা হঠাৎ করেই কবুতরের রুমে চলে আসলাম। এখন হচ্ছে মাহে রমজান, রমজান চলছে। ইফতারের পরে অনেক পরে আর কি কবুতরের রুমে আসলাম। আসলে মনটা একটু খারাপ, ভালো লাগছে না। তো কিছু কিছু মন খারাপ আছে যেগুলো আসলে কবুতর বা অন্য কিছু দিয়ে ভালো করা সম্ভব হয় না। আর কিছু কিছু মন খারাপ আছে যেগুলো কবুতর বা পোষা প্রাণী যেগুলো আছে বা যার যেটা ভালো লাগে সেভাবে সময় কাটালে আর কি ভালো লাগে। তো আমার ক্ষেত্রে দেখা যায় যে কবুতরের রুমে আসলে আমার মনটা একটু ভালো হয়। তো ওই জন্যে রাতের বেলা আসলাম এদের সাথে একটু কিছুক্ষণ সময় কাটাতে। তো যারা কবুতর পালে এই বিষয়টা তারাই ধরতে পারবে যে কবুতরের কাছে থাকলে, কবুতরের কাছে সময় দিলে ভালো লাগে। তো এ হচ্ছে আমার 100 ব্রিডের শালিক কোকা। এটা হচ্ছে বাইরের কবুতর। যেখানে একটা আছে 100 ব্রিডের ব্ল্যাক কবুতর, এটাও বাইরের। অনেক বয়স্ক এগুলো আর কি। এগুলো বিক্রি করার জন্য না, এগুলোর কাছে আসলে আসলে আমার ভালো লাগে। কবুতরগুলোর কাছে আসলে সময় দিলে। এই যে এখানে আমার একটা সাদা আছে, এগুলো বাইরের 100 ব্রিডের সাদা। এগুলোর কাছে আসলে মনটা আর কি ভালো হয়ে যায়। এই যে এখানে নতুন জোড়া হয়েছে, সাদা এক জোড়া। এই যে এগুলা বাজি করা গিরিবাজ, এদের মা হাতে বাজি দেয়, বাবা উপরে যায়। এই দুটা নর হয়েছে, এর সাথে দুইটা মাদি জোড়া দিয়ে বিক্রি করব চিন্তা ভাবনা করছি। এটা একটা 100 ব্রিডের সাদা কুকা, এটা বাচ্চা দিয়েছে। এটা টোপ নাই, টোপ ছাড়া। এই যে এখানে কিন্তু গিরিবাজের বাচ্চা আছে। হ্যাঁ, মানুষে করে কি যে কোকা কবুতরের বাচ্চা অন্য কবুতরের কাছে দেয়, আর আমি করছি যে কোকার কাছে গিরিবাজের বাচ্চা দিয়েছি। এগুলো হচ্ছে বাজি করা বাচ্চা। হ্যাঁ, দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো অনেক সুন্দর বাজি করে বাবা মা, তার বাচ্চা এগুলো তো দিয়েছি। বাচ্চাগুলো একটু বের করে আপনাদেরকে দেখাই আস্তে আস্তে। এই তো বাচ্চা, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা বের করি, অনেক মোটা মোটা। একটু আপনাদেরকে ওয়েট করে দেখাইতে পারলে ভালো হতো। যাই হোক, বিরক্ত হচ্ছে। এখানে সাদা বাচ্চা আছে, এগুলো আমি রাখছি আমার খামারে বড় করব। এই জন্য মূলত বাচ্চাগুলো পাইকারি বিক্রি হয়, খুচরা বিক্রি করি না। কারণ দেখা যায় অনেকে বাচ্চা নিয়ে বাচ্চা নষ্ট করে ফেলে, ডবল নর মাদি হয়, তখন আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে। আমার তো সব রানিং কবুতর, চেঞ্জ করার অপশন নাই। কারণ ওটা আমি দিয়ে দিলে আমারটা পড়ে থাকবে, আমি বলেই দিই যারা বাচ্চা নেয়। তারপরেও দেখা যায় যে আমাকে ফোন দিয়ে অনেক কিছু বলে। তো ওই জন্য আমি খরচা বিক্রি করি না, পাইকারি বিক্রি করি। তো ওখান থেকে যেগুলো ভালো লাগে আমার কাছে সেগুলো আমি বেছে বেছে এভাবে রেখে দিই। প্রতিটা লট থেকে বাচ্চা রেখে দিই, এগুলো আবার রানিং হয়, বিক্রি হয়। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গিরিবাজের বাচ্চা, আমি আপনাদেরকে বের করে দেখাই। এর মা হচ্ছে এখানে এটা রাখি, এর মা হচ্ছে কালো, হ্যাঁ, আর বাবা হচ্ছে এই কালার। তো বাচ্চাগুলো হয়েছে তাই। এই দেখুন, বাবার কালার এরকম, এর মায়ের প্রচুর বাজি, নিচে বাজি আর বাবা উপরে। একটা অ্যাডজাস্ট করেছি যেন এগুলো উড়বে প্লাস বাজি দিবে এরকম আর কি। তো এগুলো অনেক ভালো ব্রিডের বাচ্চা, তো এগুলোকে আমি বাইরে ছাড়ি না। দেখা যাবে বাচ্চা কবুতরের নজর এমনিতে কম হয়, এরা বুঝে কম, জ্ঞান বুদ্ধি কম, দেখা যাবে যে হারিয়ে যাবে। হ্যাঁ, চাইলেও ওর নিজের বাসায় ফিরতে পারবে না, এক জায়গায় বসে যাবে, বাজে মেরে দিবে। এজন্য এগুলোকে আমি উড়াই না। মানে এদের বাবা মা পরীক্ষিত, এদের কাছ থেকে আবার যেগুলো বাচ্চা আসবে এদের মতোই হবে, মানে বাজি করবে, উড়বে, এগুলোই হবে। কারণ বাবা মা ঠিক থাকলে বাচ্চাগুলো অবশ্যই ওরকমই হবে আর কি। তো আশা করছি কালোটা মাদি হবে। আর ওই যে ওইটা, ওইটা একটু লালটে ভাব আছে, ছাই কালারের মতো, দোবাজ, পাখা লাল, সরি সাদা, ওটা নর হবে। আমি মাদিটা একটু দেখাচ্ছি ভালো করে রেখে।
পায়ে দেখেন লোম আছে, কিন্তু লোমটা হালকা লোম, লোমটা ওর চাইতে কিন্তু আর বড় হবে না। নরেরও দেখেন এই লোমগুলো, পায়ের এই লোমগুলো অনেকে পছন্দ করে, এগুলো কিন্তু বড় হবে না, এভাবে থেকে যাবে। হ্যাঁ, তো এদেরকে একটু রেখে দিই। একা একা ভিডিও করছি, যতটুকু পারছি দেখাচ্ছি। মূলত কবুতরের ঘরে আসলাম সময় কাটানোর জন্য। এখানে আছে গিরিবাজের বাচ্চা আছে, হ্যাঁ কোখা আছে, এখানে কোখা আছে, এর নিচে আছে। এই হচ্ছে অবস্থা। কবুতরের রুমে আসলে আসলে ভালো লাগে। কবুতর একটা শান্তির জিনিস, মন মানসিকতা ভালো থাকে। বাচ্চা কাচ্চাদেরকে বা যারা স্টুডেন্ট মানুষ এদেরকে নিয়ম শিখায়। হ্যাঁ, নিয়ম মেনে কাজ করা শেখায়। যেরকম হচ্ছে কবুতরকে সঠিক সময়ে খাবার দিতে হবে, নিয়ম মেনে খাবার দিতে হবে, খোপে উঠাইতে হবে, হ্যাঁ যত্ন করতে হবে। এগুলো একটা স্টুডেন্ট বা একটা ছোট বাচ্চাকে আর কি শেখায়, নিয়মাবর্তিতা শেখায়, দায়িত্ব শেখায়। তবে কবুতরের ফাঁদে পড়ে আবার লেখাপড়া যদি আবার নষ্ট করে দেয়, লেখাপড়া ছেড়ে দিয়ে যদি কবুতর নিয়ে পড়ে থাকে, ফাঁদে কবুতর ধরার জন্য পড়ে থাকে, তাহলে সবই যাবে, তাহলে ওইটা কিন্তু ভালো কাজ হবে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের ছোট ভাই বোন যারা আছে, বাচ্চা কাচ্চা যারা আছে, তারা কবুতর পালবে, কিন্তু ওটা যেন আবার খারাপ দিকে না যায়, এতটুকু আর কি। তো আমি সময় কাটাচ্ছিলাম কবুতরের ঘরে, আরও সময় কাটাবো। আপাতত এখানে ভিডিওটা বন্ধ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।